আল্লাহ কয় কারে দুলিশাত করতে চেয়েছিলি, আজিজুল হক রে জেলখানায় বন্দি করে চাইছিলি তারে ধ্বংস করবি, পারবি না। মুফতি আমিনী রে জেলখানায় ভরে ধ্বংস করতে চেয়েছিলি, পারবি না। সাইদি সাবরে জেলখানার থেকে বের করে হাসপাতালে নিয়া ইনজেকশন দিয়া মেরে ফেলবি, পারবি না। আমার আল্লাহ বলে পারবি না। বিপ্লবী রে কারাগারে বন্দি করবি, একবার নয় দুইবার বন্দি করবি, হাতের প্রতিটা আঙ্গুল আমার হাতের প্রতিটা নখ উপড়ে ফেলেছে, কিন্তু আল্লাহ কয় পারবি না। কারণ তোরা যাদেরকে শাস্তি দিচ্ছিস এরাই একটা সময় আসবে এই দেশের রাজত্ব তারাই করবে, পারবি না। আল্লাহর সাথে টক্কর দিয়ে কেউ পারে নাই যারা আল্লাহকে ভালোবাসে। আল্লাহ বলে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তুই আমার দ্বীনের জন্য সহযোগিতা করবি আর তোরে সহযোগিতা করব আমি আল্লাহ। কথা আসতে বলেন, কে সহযোগিতা করবে? কে? আল্লাহ বলে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই আমার বন্ধুরা কেন টেনশন করো? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা কেন টেনশন করো? নো টেনশন, লাইফ ইজ এ গেম অফ কম্পিটিশন। জীবন মানে সংগ্রাম, জীবন মানে যুদ্ধ, জীবন মানে লড়াই। কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের উপর চোখ রাঙাচ্ছে বিশ্ব অভিনেত্রী বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে। আমরা তো কল্পনাও করি নাই এই বিশ্ব অভিনেত্রী বাংলাদেশ থেকে পালিয়ে চলে যাবে। পালিয়ে যাইয়া এখন বাংলাদেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করতেছে। কিন্তু আমরা বলে দিতে চাই আমাদের পাশেই রয়েছে ভারত। এই ভারতকে আমরা বলে দিতে চাই এটা বাংলাদেশ, এটা ভারত না। এটা আলেম ওলামার দেশ, এটা ভারত না। এটা মুসলমানের দেশ, এটা ভারত না। কথা বলেন ঠিক না ঠিক? এই দেশের মুসলমান যেইভাবে বাঁশের কাল্লা হাতে নিয়ে হাজী শরীয়তুল্লাহর ঈমানি জজবাকে হৃদয়ে ধারণ করে শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহির ঈমানি জজবাকে হাতে নিয়ে এই দেশের মুসলমান এখনো বাঁশের কেল্লা নিয়ে নামলে তোদের বন্দুকার শটগান, তোদের ট্যাঙ্কামান এই মুসলমানের কাছে কিছুই টিকবে না। আমাদের কিছুই নাই, তবে আল্লাহু আকবার আছে। বলেন কি আছে আমাদের? কারণ আমরা দুনিয়াতে সব কিছুর চাইতে একজনকে বেশি ভালোবাসি। তিনি কে? আসতে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কথা বলেন ঠিক না বেঠিক?